আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে ও সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যেই অবস্থায় ফোনে অথবা টেলিভিশনের পর্দায় আমাকে দেখছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রত্যেকটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য চমৎকার কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিতে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিমে দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, আফতাবনগর বাইতুসালাহ জামে মসজিদের সম্মানিত খতিব, একজন বিশিষ্ট হাদিস বিশারদ মুহতারাম মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। হাইয়াকুমুল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনাকে নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক মোবারকবাদ, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার এই টপিকের উপর কথা বলবো ইনশাআল্লাহ, যে মত ভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধা। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের মত ভিন্নতা থাকতেই পারে, মতের পার্থক্য থাকতেই পারে। এটি প্রচলিত অসুন্দর কথা আছে যে মত মিললে দলিল, না মিলে গেলে দালাল। আসলে আমাদের এই ধরনের অসুন্দর চিন্তাধারা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মতের পার্থক্য থাকা সত্ত্বেও একজন মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিভাবে থাকা যায়, পারস্পরিক শ্রদ্ধা কিভাবে রাখা যায়, এই ক্ষেত্রে ইসলাম আমাদেরকে কী নির্দেশনা দেয়, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা মোহতারাম শাইখের কাছ থেকে শুনবো। আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি মোহতারাম শাইখ, ইতিমধ্যে আজকে আপনি অবগত হয়েছেন, আজকে আমরা চমকবার যে টপিকের উপর আজকে আপনার কাছ থেকে আমরা জ্ঞান গর্ভ আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে মত ভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধা। মতের ভিন্নতা থাকা সত্ত্বেও পারস্পরিক যে শ্রদ্ধাবোধটা থাকা উচিত, এই ব্যাপারে ইসলাম আমাদেরকে কী শিক্ষা দেয়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার এটি অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পেশ করছি, যিনি আমাদের শিক্ষক, মানব জাতির শিক্ষক, এবং শুহাদায়ে কিরামের শাহাদাতের মর্যাদা কামনা করছি। পৃথিবীর বিভিন্ন স্থানে নিপীড়িত যারা মাজলুম আছেন, আল্লাহ তাআলা সকলের জন্য যেন একটি সুন্দর ব্যবস্থাপনা করে দেন, সুন্দর পরিবেশ তৈরি করে দেন, সেই দোয়া করছি। আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টির অবতারণা অত্যন্ত চমৎকার একটি বিষয়। দেখুন, আমি এই বিষয়টি বলবার জন্য একটু পেছনে যেতে চাই ছোট্ট করে। সেটি দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাখলুকগুলো তিনি আমাদের চোখের সামনে রেখেছেন, আকাশ অনেক প্রশস্ত একটা জিনিস, তাই না? আমরা যখন দেখি তখন আকাশের প্রশস্ততা আমরা খুব সুন্দর দেখতে পাই। বাতাস যখন আমাদেরকে আচ্ছন্ন করে, তথা বাতাস যখন আমাদের কাছে আসে, প্রভাতের বায়ু ধরুন অথবা অন্য কোনো বাতাস, যে বাতাসের আনন্দ, বাতাসের যে মানে হচ্ছে ভালো দিক, এটি সকলেই কিন্তু পায়। এমন অবস্থা হয় না যে আসলে কেউ পাচ্ছে না। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির সব সুবিধা তিনি সকলের কাছে কিন্তু ছড়িয়ে দিয়েছেন, এবং এই সুবিধাগুলো যে তিনি আমাদেরকে দেন, এক্ষেত্রে তিনি কখনো কিন্তু আমাদের কাছ থেকে বিনিময় প্রত্যাশা করেন না। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে তিনি আসলে আমাদেরকে একটু প্রশস্ত মনের করতে বলছেন, আমাদেরকে প্রশস্ত মনের অধিকারী হওয়ার জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে এতটা মানে ভারসাম্যপূর্ণ করেছেন, এতটা কম্প্রিহেন্সিভ করেছেন, মানুষের জন্য এতটা মুতাদিল করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রত্যেকটি বিষয়কে তিনি মানুষের চিন্তার সাথে সম্পর্কিত করে দিয়েছেন। কিছু বিষয় তিনি নির্ধারণ করেছেন, কিন্তু তারপরেও তিনি বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টিশক্তি সম্পন্ন তোমরা যারা আছো, তারা এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করো, তোমরা একটু গবেষণা করো, এ নিয়ে একটু তাবির করো। দেখুন, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শরীয়তের সৌন্দর্যটা কিভাবে আমাদের কাছে পেশ করেছেন, তিনি ওয়াসাআত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে তার আমলগুলোকে এতটাই তিনি প্রশস্ত করে দিয়েছেন যে এক এক বিধান তিনি এক এক সময় এক এক ধরনের আমল করে তিনি বুঝিয়েছেন যে আসলে এটি হচ্ছে ইসলামের সৌন্দর্য।
বিধানগুলোর ক্ষেত্রে সৌন্দর্য খুবই চমৎকার। এবং দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারটি স্পষ্ট করার জন্য তিনি আমাদেরকে বলেছেন যে ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা আসলে ওয়াতাযহাবা রিহুকুম, তিনি বললেন অসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা পরস্পর ঝগড়া বিরোধ করো না, তোমরা পরস্পর একে অপরের পিছনে লেগে থেকো না, ঝগড়া বিবাদ করো না, তাহলে তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমরা আসলে অপদস্থ হবে এবং তোমাদের শক্তি খর্ব হবে, দুর্বল হয়ে পড়বে। চমৎকার একটি কথা। এই কথাগুলো তো মুমিনদের জন্য, যে পরস্পর বাক বিদাঙ্গায় মানে হচ্ছে লিপ্ত হয়ে না। দেখুন এখানে একটি হচ্ছে মত পার্থক্য আর একটি হলো মতবিরোধ। মত পার্থক্য এটি ইসলামের একটি সৌন্দর্য। ভিন্ন মতের নান্দনিকতা নিয়ে বই আছে পৃথিবীতে, যে ভিন্ন মত এটাও একটা সৌন্দর্য। আমি সবসময় শুধু দলকানা হয়ে থাকব, প্রান্তিক হয়ে থাকব, মতকানা হয়ে থাকব, এটি তো মুমিনের পরিচয় হওয়ার কথা না। মুমিন তো তার অন্য মানুষকে দেখবে সে ঈমানের চোখ দিয়ে। আমাদের তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে তিনি একজন, কোরআনুল কারীম আমাদের এক। তাহলে এই শরীয়ত আমাদের কাছে অবিকৃত কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নামের জায়গাগুলো আল্লাহর কাছে নির্ধারিত। তাহলে আমাদের ভিতরে কেন এত প্রান্তিক চিন্তা আমাদের ভিতরে আসবে? দেখুন এই প্রান্তিক চিন্তাগুলো আসার পিছনে অনেকগুলো কারণ থাকে। আমি সেগুলো বলার জন্যই মূলত এটি বললাম, যে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ কেন নষ্ট হয়, আমাদের ভিন্ন মতের প্রতি যে ভিন্ন মত যে একটা নান্দনিক হতে পারে, এটি কেন আমাদের কাছ থেকে সরে যায়, কতগুলো দিক আছে। প্রথম দিক হলো ইসলাম সম্পর্কে জানার মানে হচ্ছে সীমাবদ্ধতা। ইসলামের সৌন্দর্যগুলো তার কাছে স্পষ্ট না। আচ্ছা দেখুন আমাদের সালফে সালেহিন যারা ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, আমরা কি কখনো এমন শুনেছি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা আজম রহমতুল্লাহ আলাই, তার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দুইজন তো কাছাকাছি সময় ছিলেন, 80 হিজরি আর 93 হিজরি, 13 বছরের ছোট ছিলেন। কিন্তু আমরা কি কোনোদিন শুনেছি যে কোনো মাসালা নিয়ে দুইজনের মধ্যে মারামারি হয়ে গেছে, কোনো বাহাস করতে গিয়ে দুইজনের ভিতরে হাতাহাতি হয়েছে? কোনোদিন তো আমরা শুনিনি। বরং তাদের শ্রদ্ধার জায়গাটি ছিল যে একজন আরেকজনের কাছে যখন যাইতেন, তখন তিনি যার কাছে যাইতেন তার মতের আলোকে এই মাসালাটা কোনো একটা বিধান পালন করতেন। কেন? যে না, আপনি যেহেতু এই মতের উপরে আপনার মত, যেহেতু এই বিধানের উপরে আপনার আমল, ওই দিকে শ্রদ্ধা রেখে আমি এইটার উপরে আমল করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতটা সুন্দর তাদের এই জায়গাটা, কতটা প্রশস্ত ছিল। এবং কখনোই তারা এই শরীয়তের কোনো ব্যাপার নিয়ে, অথবা ধরুন নিজেদের ভিতরে মাসাইলগত কোনো পার্থক্য নেই, এত কিছু হয়ে গিয়েছে। আমরা তো এখন ফিকের কিতাবগুলোতে পড়ি, মনে হয় যেন না দুইজনের মধ্যে মনে বড় ধরনের কোনো ঝাইঝামেলা হয়ে গিয়েছে, অথবা দুইজনের মধ্যে। আমরা এই যে ইমামদের ইখতিলাফের ব্যাপারে ধারাবাহিক আলোচনায় আবার ফিরবো ইনশাআল্লাহ, দুইজন দর্শকের ফোন কলে নেওয়ার পরে। জি ইনশাআল্লাহ। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন। কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। আমি ঢাকা থেকে বলছিলাম। জি জি বোন, আপনার প্রশ্নটি বলবেন প্লিজ। জি হুজুর, আমার কোশ্চেন হচ্ছে কি, যে একজন ব্যক্তি সব রোজা রাখেন, কিন্তু হচ্ছে উনি নামাজ কালাম পড়েন না, এমন কনসেপ্ট করেন না, এমন ব্যক্তিকে কি আমি খাওয়াতে পারি, দান খয়রাত করতে পারি? জি জি, আমি বুঝতে পেরেছি বোন আপনার প্রশ্নটা, শুকরিয়া আপনাকে। সেটা আমরা কয়েকটি দর্শকের ফোন কলের পড়বে এবং প্রশ্ন নিব, এরপর আমরা ধারাবাহিক আপনার আলোচনা আবার ফিরবো ইনশাআল্লাহ। বোন আমাদেরকে যে প্রশ্নটি করেছিলেন, এক ভাই উনি রোজাটাকে আদায় করেন কিন্তু কোনো ধরনের নামাজ উনি পড়েন না, এই ক্ষেত্রে এই মানুষকে কি উনি আসলে ইফতারি করাতে পারবেন কিনা? চমৎকার একটি বিষয়। এই বোনের যে অনুভূতি তৈরি হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। তাকে সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দান করুন, হেদায়েতের উপরে অটল রাখুন, দোয়া করছি তার জন্য। দেখুন এখানে কোনো ব্যক্তি যিনি মুহতাজ, যিনি কারো কাছে, একটা হচ্ছে সাহায্য প্রার্থী যদি মুশরিকও হয় তাহলেও তাকে সাহায্য করতে হবে, যেটা বলা হয়েছে, কারণ বিপদে পড়েই তো তিনি হাত তুলে পেতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাহু ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা আফওয়ান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এই তরজমাটা হচ্ছে মুশরিকদের কোনো ব্যক্তি যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তাহলে তুমি তাকে আশ্রয় দিবে, ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহ তাআলার বিধান শুনতে পান। এর দ্বারা মূলত বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি কারো কাছে যদি সাহায্য প্রার্থী হন তাহলে তাকে সাহায্য করা যাবে। আর উনি যদি এই ব্যক্তি নামাজ পড়েন না বা রোজা রাখেন না, অথবা ধরুন রোজার রাখছেন কিন্তু নামাজের বিধান পালন করেন না,
কোরআন তেলাওয়াত করে না, তাকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ, কোনো তবে অসুবিধা নেই। এটার কারণে উনার আস্তে আস্তে নামাজের প্রতি আরো ঝোঁকও বেড়ে যেতে ঝোঁকও পারে। হতে পারে, তবে যদি বলে দেওয়ার সুযোগ থাকে তাকে, জি, কোনো তো বিষয়ে দাওয়াত দেওয়ার আসলে সুযোগ থাকে। তাকে বলে দেওয়ার সুযোগ থাকলে তাকে বলে দেওয়া উচিত যে জি। শরীয়তের বিধান পালন করলে পূর্ণভাবে আপনার পালন করা উচিত। জি, জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে শায়েখ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেলে একটা বিরতিতে যাবার, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আমরা সরাসরি মোহতারাম শায়েখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। জি মোহতারাম শায়েখ, আপনি ইখতিলাফুল ইমাম, বড় বড় ইমাম যারা আছেন, বিশ্ববিখ্যাত ইমাম, ওনাদের মাসলাগত এত মতপার্থক্য থাকা সত্ত্বেও একজন আরেকজনের প্রতি যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এ ব্যাপারে আপনি চমৎকার আলোচনা করছিলেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সৌন্দর্যের জায়গাটা কতটা তিনি কি করেছেন। দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক একটি বিধান এক এক পদ্ধতিতে আদায় করেছেন, এবং ফুরুআত মাসালাগুলো অসংখ্য আমরা দেখতে পাই, যে অনেক মাসালা। এবং আমরা কখনো কখনো এমন হয়েছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা মত দিয়েছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি টোটাল উল্টি মত, তার সম্পূর্ণ মতের খেলাফ মত পেশ করেছেন। সাহেবাইন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তিনি ভিন্ন মত পোষণ করেছেন, ইমাম জুফার ভিন্ন মত পোষণ করেছেন। কিন্তু এ নিয়ে তো কখনো বাকবিতঙ্গা হয়নি, সরাসরি উস্তাদের খেলাফ মত দিলেন। এই জন্য তো কোনোদিন এই ছাত্রটি বেয়াদব হয়ে যায়নি যে তুমি এত বড় শিক্ষকের বিরোধিতা করছো, না, কখনোই হয়নি। অথচ শুধু উস্তাদ না, একদম সরাসরি শিখিয়েছেন তাকে, হাতে ধরা ছাত্র। তো এই জন্য এই যে ভিন্ন মত, এই জায়গাটা কিন্তু খুব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ইসলামের এই সৌন্দর্যের জায়গাগুলো খুব প্রশস্ত। তো আমরা বলছিলাম যে এই সংকীর্ণ দৃষ্টিকোণ তথা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ না হওয়ার পিছনে একটা প্রথম কারণ হলো জ্ঞানগত সীমাবদ্ধতা, ইলমগত সীমাবদ্ধতা। দ্বিতীয় হচ্ছে যে তার তুলনামূলক পড়ালেখার অভাব। ইলমের ক্ষেত্রে এটা ইলমুল মুওয়াজানা যেটাকে বলা হয়, ইলমুল মুওয়াজানা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলক, অর্থাৎ মানুষের সেটা মুওয়াজানা ফিকহের ক্ষেত্রে হতে পারে, আবার শরীয়তের অন্য কোনো বিষয় হতে পারে, বা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে। একজন ব্যক্তি যখন কোনো একটি ব্যাপার খুব ভালো করে তিনি জেনেছেন, কিন্তু এর বিপরীত মতটি তার কাছে স্পষ্ট না, বা তার কাছাকাছি মত যে হতে পারে এ ব্যাপারে তার স্বীকারই তিনি করতে চান না, অথবা এই ব্যাপারটি তিনি গুরুত্বই দেন না, তাহলে তিনি যে অসুবিধায় পড়বেন সেটা হলো এই মতের বিরোধী মতগুলো তার চোখের সামনে খুব বিষের মতো লাগবে, কারণ এই মতগুলো সম্পর্কে তার আসলে পড়ালেখা নাই। এই জন্য এই তুলনামূলক অধ্যয়ন না থাকলে এই অসুবিধাটা তৈরি হয়। তৃতীয় হচ্ছে যে আমি যে চিন্তা লালন করি এই চিন্তার বাহিরে আমি কখনোই আর যাব না। এই চিন্তার বাহিরে যে মতই আসুক, আমার উসুল ঠিক রেখে যদি আমি অন্য মতটাও নিতে পারি, উসুলের বাহিরে না যায়, আহনাব মানে হচ্ছে আমাদের সালাফগণ আসলাফগণ যেটা করেছেন যে না ঠিক আছে, উসুল ঠিক রেখে কিন্তু তারা ভিন্ন মত, ঠিক আছে তারটাও সঠিক, আবার আমি আমল করছি আমারটাও সঠিক, আবার তারটাও তারটাও সঠিক, সঠিক পথে আছে না, আলহামদুলিল্লাহ। কোন একজন যে হুজুর অমুক ব্যক্তি এভাবে আমল করছেন তার ঠিক আছে, তারটাও ঠিক আছে, কিন্তু ওইটা ওই আমল আমাদের এখানে প্রচলিত না, কিন্তু ওইটি সঠিক। এতটুকু বলবার মতন সাহসিকতাও কিন্তু বহু মানুষের হয়, বলে যে না না এটা হবেই না, তার তো হবে না, এভাবে বলে দিলে তাহলে একটা মত এভাবে তো মত দেয়া যাবে না। সেজন্য এটি অন্যতম কারণ যে আমি একদের দোষী হয়ে থাকতে চাই, অন্য মতকে আমি কোনোভাবেই মানে হচ্ছে সমর্থন দিতে চাই না। সেক্ষেত্রে বৈষয়িক স্বার্থ এর আরেকটি কারণ, কিন্তু বৈষয়িক স্বার্থ তথা আমার মূলত পেছনে উদ্দেশ্য হচ্ছে কোনো ধরনের স্বার্থ উদ্ধার করা, বা কোনো স্বার্থের পেছনে লেগে থেকে আমি তার মতকে কি টোটালি গুরুত্ব দিচ্ছি না। তো সেই জন্য এই প্রত্যেকটি দিক যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়তের ক্ষেত্রে যে প্রশস্ততা নিয়ে আসছেন, চিন্তাগত ভিন্নতা থাকা সত্ত্বেও, যে বাংলাদেশে কিন্তু এই যে আমাদের কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি তিনি একটা বিষয় বলতেন, যেটা আমরা জানি যে আমরা ছোট থেকে শুনেছি যে আল ইত্তিহাদ মাল ইখতিলাফ, যে ইখতিলাফ থাকা সত্ত্বেও আমাদের ভিতরে ঐক্যের চিন্তা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মানে হচ্ছে মূলনীতি হতে পারে, যে না আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, মতের ভিন্ন মত এটি একটা সৌন্দর্য, সেটাকে সামনে রেখেই আমাদেরকে চলতে হবে। এই ধরনের একটি দৃষ্টিকোণ মানসিকতা যদি আমরা আমাদের মধ্যে লালন না করি, তাহলে আমরা তো কোনোভাবেই এটি ইসলামের সৌন্দর্যের ক্ষেত্রে যেমন পিছিয়ে যাব,
একই সাথে আমাদের সামাজিকভাবেও কিন্তু আমরা পিছিয়ে যাব। জি। মতবিরোধ যখন আমাদের ভিতরে চলে আসবে, আমরা যখন একজন আরেকজনের পিছনে লেগে থাকার মানসিকতা তৈরি হবে, তাহলে আমরা কিন্তু কোনোভাবেই সামনে অগ্রসর হতে পারবো না। জাযাকাল্লাহ খাইর। একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি, মানে বাইতুল্লাহ শরীফের যে রুকুন এমনিতে যে হাত দেওয়া বা থেকে হাতি ইশারা দেওয়া, এই সম্বন্ধে একটু আলোচনা শুনতে চাই। জি, আপনি আরেকবার বলবেন একটু ভাইজান। জি ভাইজান, শুনতে পাচ্ছেন? দর্শক আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনি প্রশ্নটা একটু আরেকবার বুঝিয়ে বলবেন। জি। আচ্ছা, মানে বাইতুল্লাহ শরীফে আমরা যখন হজ উমরা করতে যাই, জি জি জি, বাইতুল্লাহ হ্যাঁ, শুরুতে জি। হাত দিয়ে ইশারা করে যে তখন চুম্বন করা রুকুনে হয়। এমনি কোনে হাতে ইশারা দেওয়া বা হাত লাগানো, জি এইটা সম্বন্ধে একটু আলোচনা করবেন। এটা মানে জি 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 জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনি আশা করি ভালো আছেন। জি, আপনার প্রশ্নটি করবেন। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। জি বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্ন, আপনাদের মাধ্যমে যারা এই নেক্সট সিরিজ দেখছে অনুষ্ঠানটা, সকলের কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাইছি। আমার মা ভীষণ অসুস্থ, জি আর আমরা আত্মীয় স্বজন সবাই মিলে 2 রাকাত করে নফল নামাজ পড়ছি। জি প্রথম রাকাতে 4 বার কলিয়া আর দ্বিতীয় রাকাতে 3 বার কুল হুয়াল্লাহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যে নামাজটা পড়ছি প্রতি নামাজের শেষ করে পড়ছি আর কি, আর তাহাজ্জুদে তো পড়ছি, কিন্তু আসরে আর ফজরে পরে তো পড়া যাবে না, তো আগে পড়লে হবে কিনা? আগে পড়তে পারবো? জি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। এই বলুন। দুটোই আমার প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, এক ওযু দিয়া ধরেন আমি সারাদিন মায়ের সেবা করতেছি, কোরআন পড়তেছি, মানে আমি ইবাদতের মধ্যে ইনশাআল্লাহ জি। আশা করি আপনাদের। ঠিক আছে, আমরা দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। এক ওযু আমার ধরেন রাত 9টা 10টা পর্যন্ত থাকে, কোনো সমস্যা হয় না। এতে করে আমি নামাজ যে পড়ি আমার কি গুনাহ হবে? জি ঠিক আছে কোরআন ইনশাআল্লাহ। পড়ি, নামাজ পড়ি, থাকে বুঝছেন? জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনি আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি বলবেন। জি আলহামদুলিল্লাহ হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ঢাকায় সব থাকি, তো কত পারিলা দের আঙ্কেল বলি, তারা কষ্ট, তারপরে রাস্তাঘাটে যখন আমরা বয়স্ক আঙ্কেল দেখি, তো তাদেরকে আমরা কি সালাম দিতে পারবো? জি। এটা কি ইসলামে কি বয়স্ক মানুষ কি সালাম কাদেরকে দেওয়া? বলুন একটু আবার যদি বলতেন। কাদেরকে? বলছি যে আমার বাড়ি গেলে হে তো বয়স্ক, তো তখন দরজা খুলে বেরোই, জি তার সাথে দেখা হয়। এখন তো মানে একটা পুরুষ মানুষ, বাড়িয়ে না আঙ্কেল। জি জি, আমি বুঝতে পেরেছি। জি 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 আবার ওই জায়গায় বয়স্ক মানুষ দেখি, আমরা কি সালাম দিতে পারবো তাদের? জি 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 জি, অনেক অনেক ধন্যবাদ। জি মোহতারাম শেখ, এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, বাইতুল্লাহ যখন তওয়াফ করা শুরু হয় হাত দিয়ে ইশারা করে যে চুম্বন করা হয়, এই ব্যাপারে উনি আসলে কোরআন হাদিস সুন্নাহর আলোকে জানতে চাচ্ছিলেন। বিষয় হচ্ছে যে ইসলামী শরীয়ত অত্যন্ত সহজ এবং এটি মানুষের জন্য কষ্টকর হয় এমন বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দেননি। মানুষের জন্য সেটাই তিনি দিয়েছেন যেটি মানুষের জন্য সহজ। এবং আল্লাহ তাআলা বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান, তোমাদের জন্য কঠিন চান না। তা বাইতুল্লাহ যখন আমরা জিয়ারত করতে যাই, যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করতে হয়, আমাদেরকে তাওয়াফ করতে হয়, তখন সেখানে বেশিরভাগ সময় দেখা যায় প্রচণ্ড জ্যাম থাকে, ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে, কাছাকাছি যাওয়ার সুযোগ কাছাকাছি যাওয়ার সুযোগ হয় না। তখন আমরা তো কাবার নির্দিষ্ট পদ্ধতিতে আমরা কাবার তাওয়াফ শুরু করি নির্দিষ্ট স্থান থেকে। তো এখন নির্দিষ্ট স্থান থেকে যখন আমরা কাবার তাওয়াফ শুরু করি, তখন হাজরে আসওয়াদের চুমো দেওয়ার একটা বিষয় থাকে। তা হাজরে আসওয়াদের চুমো দেওয়ার যে বিষয়টি থাকে, তো চুমো দিতে, তো সেখানে চুমো দিতে যদি যাই তাহলে অনেক মানুষকে ডিঙিয়ে সেখানে যাওয়া অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। এটা খুব কষ্টসাধ্য এবং একটা বিষয়। কষ্টসাধ্য, এবং আমি যদি যাই তাহলে এখানে অনেক মানুষের জন্য একটি কষ্টের কারণও হয় কিন্তু, জি, জি, জি। বিশেষ করে
দেখা যায় আফ্রিকান যারা আসেন বা বড় সড়ো যারা স্বাস্থ্যের, তারা আমাদের একটু দুর্বল লোকজনকে দেখা যায় অনেক সময় স্পেস দিতে একটু অসুবিধা তৈরি হয়। আমাদের কারণে যারা একটু বয়োবৃদ্ধ যারা আছে, হ্যাঁ, তাদের জন্য কষ্ট হয়। সেই অবস্থায় এখানে হাজরে আসওয়াদের কাছে গিয়ে এটা সরাসরি ধরতে হবে, চুমো দিতে হবে, এটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে দিতে না পারি, অর্থাৎ যদি কোনো কারণে মানুষের জন্য কষ্টকর হয় বা ওখানে আমি যেতেই পারছি না, তাহলে ওই অবস্থায় হাতে ইশারা করে আমি যদি চুম্বন করি, তাহলে ওই হাজরে আসওয়াদ চুমো দেওয়ার যে সওয়াব বা যে মর্যাদা, সেই মর্যাদাই আল্লাহ তাআলা আমাকে দান করবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। এই কি হচ্ছে মূলত বিষয়। জি শেখ, আরেক বোন, ওনার মা অত্যন্ত অসুস্থ, উনি আপনার মাধ্যমে সমস্ত দর্শকদের কাছে দোয়া করে চেয়েছেন, আমরা দোয়া করে আল্লাহ তাআলা ওনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। উনি আসলে যে বিষয়টা জানতে চেয়েছেন যে উনি ওনার মার জন্য এবং ওনার আত্মীয় স্বজন সবাই 4 রাকাত করে সালাতুল নফল আদায় করেছেন আর কি। তো প্রথম রাকাতে সূরাতুল ইখলাস 4 বার পড়েছে, দ্বিতীয় রাকাতে 3 বার পড়েছে। এই ব্যাপারে কি আসলে এই নামাজটার ব্যাপারে আসলে আমিও আপনার মাধ্যমে একটু জানতে চাই, উনি আসলে এটা যে পড়েছেন, আর এই নামাজটা কি উনি আসলে আসরের নামাজের পরে এবং ফজর নামাজের পরে পড়তে পারবেন কিনা, এটা উনি জানতে চেয়েছে। আচ্ছা, চমৎকার। প্রথম হচ্ছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই বোনের মাকে পরিপূর্ণভাবে শিফা দান করুন, আমিন। তার জন্য কল্যাণের ফয়সালা করুন। তার যদি হায়াত থেকে থাকে আল্লাহ যেন সুস্থতা নিয়ামত দান করেন, আর যদি হায়াত না থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা যেন তাকে ঈমানের সাথে মৃত্যু দান করেন। দোয়া করছি খাতিমা বিল খায়র করেন। খাতেমা বিল খায়র করেন। জি, তো এখানে এই উনি যে সালাতটা আদায় করলেন, এটা সালাতুল হাজাত বা কোনো প্রয়োজনের সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যে তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো বিপদ অথবা কোনো মুসিবা অথবা বড় কোনো সংকট তাকে আক্রান্ত করতো, তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। যদি সুন্নাহটা সেই দিক থেকে নেই যে একটা সংকট, মা অসুস্থ, সেই বিপদে তারা দোয়া করছেন আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সেটি জায়েজ, কোনো অসুবিধা নেই। এবার আসুন যে প্রত্যেক নামাজের পরেই পড়তে হবে এমনটি জরুরি কিনা, মোটেই জরুরি না। প্রত্যেক নামাজের পরে পড়তে হবে এটি মোটেই জরুরি না। হারাম ওয়াক্ত না হলে যে কোনো সময় এই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। এটি হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে এটার জন্য নির্ধারিত সময় নির্দিষ্ট করা, এটাও মোটেও জরুরি। সূরার বিষয়টা উনি কিন্তু বলেছেন। হ্যাঁ, এবং সূরার যে বিষয় উনি বলেছেন যে প্রথম রাকাতে 4 বার সূরাতুল ইখলাস বলেছেন, দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস পড়েছেন, এটি সূরা নির্দিষ্ট করাও মোটেও জরুরি না। বরং 3 বার সূরা ইখলাস পড়লে 1 কোরআন খতমে সওয়াব পাওয়া যায়, এটা সত্য। কিন্তু সেক্ষেত্রে অন্য সূরার যে মর্যাদা নেই, ব্যাপারটি এরকমও না। বরং এক্ষেত্রে সুন্নাহ কিছু ব্যাপার আছে যে কোনো ব্যক্তি যদি এমন অবস্থায় যে অতিশয় বৃদ্ধ হয়ে গিয়েছে অথবা এমন অসুস্থ যে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, সেই অবস্থায় সূরাতুল মুলক তেলাওয়াত করা যেতে পারে। সূরাতুল মুলক মানুষের মৃত্যু যন্ত্রণাকে কমিয়ে দেয়, সাকারাতটা যেন কমে যায়। আর সেক্ষেত্রে উনি সূরা নির্দিষ্ট না করে অন্য সময় তিনি মানে অন্য সূরার মাধ্যমে সালাত আদায় করতে পারবেন। ফজরের পরে আর আসরের পরে যে বিষয়টি বলেছেন যে ফজর এবং আসরের পরে, আমরা এটি বললাম যে প্রত্যেক নামাজের পরেই পড়তে হবে, এটি মোটেই জরুরি না। বরং এটি কখনো কখনো কিন্তু একটু নেগেটিভও হতে পারে। কেমন, ধরুন আমি ফরজ পড়ে ফেলেছি, আমি ফরজের মাধ্যমেই তো সবচেয়ে বড় দায়িত্বটা পালন করেছি, আসরের নামাজের মাধ্যমে, ফজরের নামাজের মাধ্যমে, ওই নামাজের পরেই তো দোয়া করলেই দোয়া হচ্ছে। সুতরাং নামাজ নিজেই কিন্তু একটা দোয়া। সেজন্য এটি মোটেই আবশ্যক না যে প্রত্যেক ফরজ নামাজের পরেই পড়তে হবে, বরং উনি ওনার মতো করে তাহাজ্জুদে বা অন্য সময় যেভাবেই হোক তিনি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন যে কোনো সূরার মাধ্যমে। শুকরিয়া। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে মোহতরম শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি মোহতারাম শাইখের কাছে প্রশ্নে ফিরে যাচ্ছি। শেখ একবার আমাদের কাছে প্রশ্ন করেছিলেন যে অনেক সময় বাসায় বয়োবৃদ্ধ বাবার মতো মুরব্বী মানুষ রাস্তাঘাটে দেখা যায়, অনেক সময় পরিচিত অপরিচিত থাকে, ভদ্রতার ক্ষেত্রে তাদেরকে কি আসলে সালামটা দেওয়া যাবে কি না, বা এক্ষেত্রে কোনো সমস্যা হবে? বিষয় হচ্ছে সালাম তো ইসলামের একটি সৌন্দর্য, এবং একটি ইসলামের অভিবাদন পদ্ধতির একটি ঐতিহাসিক মানে একটি ব্যাপার, যেগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই সালামের বিধানটি শুরু হয়েছে। সুতরাং এই ঐতিহাসিক অভিবাদন পদ্ধতি এটি যদি যেহেতু বয়োবৃদ্ধ কোনো ব্যক্তি তাকে সালাম দেয়া বা উনি সালাম দিচ্ছেন উত্তর দেয়া, এটি
মানে কোনো ফিতনার যেহেতু কোনো ধরনের সম্ভাবনা এই ক্ষেত্রে থাকে না, সেই হিসেবে এটি সৌন্দর্যের খাতিরে এটি দেয়া যেতে পারে, বা এটি উত্তর সালাম কেউ যদি দেন তাহলে সেক্ষেত্রে উত্তর নেওয়া যেতে পারে, যেহেতু এখানে অপরিচিত ব্যক্তিরাই সাধারণত বেশি হন। তো তবে এটি একেবারে আমভাবে না হলেই এটি ভালো হয় আর কি, আমভাবে না হলেই ভালো। তবে এটি কারাহাত, খুব মারাত্মক ধরনের কারাহাতের পর্যায়ে এটি যায় না। জি, জাযাকাল্লাহ খাইর। যেহেতু আজকে আমাদের আলোচনা মত ভিন্নতা এবং পারস্পরিক শ্রদ্ধা, এই ব্যাপারে আমরা অনেক সময় নিজের মতের ক্ষেত্রে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে থাকি। এ ব্যাপারে আপনি খুব চমৎকারভাবে বলছিলেন কিছুক্ষণ আগে। আলহামদুলিল্লাহ। তো আমরা বলতেছিলাম যে এই যে মতবিরোধ তথা এই ভিন্ন মতের সৌন্দর্যকে উপেক্ষা করে যে মতবিরোধ দেখা দেয়, এতে করে যে কারণগুলোর কারণে এই অবস্থা হয় সেটি আমরা বলতেছিলাম যে অনেক সময় দেখা যায় যে নিজের বৈষয়িক কোনো স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে উনি আর একটি মতকে কোনোভাবেই তিনি স্বীকারই করতে চান না। একেই কিন্তু হয় অনেক সময়, এটি ভৌগোলিক প্রভাবের কারণেও কিন্তু হতে পারে, তথা পারিপার্শ্বিক অবস্থাটা আমাকে এই পর্যায়ে যেতে বাধ্য করছে। এমন অবস্থার কারণে কিন্তু কখনো এই মানে হচ্ছে আরেকজন ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ কমে যেতে পারে, বা এই একদেশদর্শী মানসিকতা আমাদের ভিতরে তৈরি হতে পারে। অসুবিধা হলো যে যদি এই ভিন্ন মত তৈরি হয়, এই ভিন্ন মতের তথা এই মানুষের ভিতরে যখন বাকবিতাঙ্গা ঝগড়ার পর্যায়ে পৌঁছে যায়, তখন আসলে এর সুদূর প্রসারী প্রতিক্রিয়াটা কী হয় এটি আমাদের জানা খুব জরুরি। যে এই একের পারস্পরিক যে সৌহার্দ্য সম্প্রীতির অভাব এবং একে অপরের মতকে মেনে না নিতে পারা, এটির আলটিমেট ভবিষ্যৎটা কি হতে পারে। দেখুন, এখানে প্রথমত যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার নীতির সুস্পষ্ট লঙ্ঘন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এক থাকার জন্য বলেছেন। তিনি বলেছেন, আমাদেরকে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তিনি বললেন যে তোমরা আল্লাহ তাআলা রজ্জু, তথা এখানে রজ্জু বলতে কেউ কেউ বলেছেন আল কোরআন ওয়া হাবলুল্লাহিল মাতিন। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার রজ্জু, যে তোমরা আল্লাহ তাআলার কোরআনকে সকলে সম্মিলিতভাবে এটাকে ধারণ করো। এটি হচ্ছে আল্লাহ তাআলার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নেয়ামতের অংশ। সুতরাং এটি দৃঢ়ভাবে ধারণ করার জন্য তিনি বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের যে নির্দেশটা যেটি ছিল যে তিনি আমাদেরকে মতো এক থাকতে বলেছেন, এই এক থাকার ক্ষেত্রে আমরা আয়াতটিকে লঙ্ঘন করলাম। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে যে এর থেকে শুরু হয় শত্রুতা, যে শত্রুতা আমাদেরকে একটা পর্যায়ে একেবারে বিদ্বেষের পর্যায়ে নিয়ে আমরা ধারাবাহিক আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। আপনি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আয়াতের চমৎকার আলোচনা করছিলেন, তো দর্শকের ফোন কলের পরে দুজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আছি, আল্লাহর রহমতে ভালো আছি। হুজুর, আমার প্রশ্ন হলো অজানা মতে কারো মনে দুঃখ দিলে এর জন্য দোয়ার বিধানটা কি? জি, কিভাবে দোয়া করব? জি, শুকরিয়া আপনাকে। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। জি, আমি আমার লাইন আছি তো, লাইনে আছি তো। জি দর্শক, আপনি বলবেন। এখন বলবো? জি জি জি, আপনি বলবেন। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। জি, আমার একটা প্রশ্ন আছে। জি, আপনি বলবেন। দর্শক স্কলার আছে, উনি উত্তর দেবে ইনশাআল্লাহ। কোনো উপায় না থাকায় জীবন বাঁচার জন্য কি সুদের টাকা গ্রহণ করা যাবে? জি জি জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জি, আপনার প্রশ্নটি করবেন, স্কলার আছে, উনি আপনার উত্তর দেবেন। আমার প্রশ্নটা, জি জি, ওয়ালাইকুম সালাম। আমার যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা রুকনে আমনি সম্বন্ধে। জি, রুকনে আমনি যে বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পশ্চিম কোণটাতে হাত দেয়া জি বা দূর থেকে ইশারা দেয়া, এই বিধানটা সম্বন্ধে আমি জানতে চাই। জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, বলুন, আপনি আশা করি ভালো আছেন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আচ্ছা জি,
আমার যে মানে ওই যে টাকা ব্যাংকে মানে বেতন আছে ব্যাংকে, এখন দেখা গেল যে 6 মাস পরে ওই বেতনের টাকাতে কিছু বেশি টাকা, সেটা এখন আমি তুলে আমার বাসায় যে কাজ করে তাকে দিতে পারবো কিনা? জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি শেখ, কয়েকজন দর্শক আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছেন। প্রথম যে বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে না জেনে কারো মনে যদি দুঃখ দিয়ে ফেলে, এই ক্ষেত্রে আসলে উনি পরবর্তীতে কি আমল করতে পারেন? আচ্ছা শুক্রিয়া। এখানে একটি প্রশ্ন বোধহয় একজন বোন করেছিলেন যে উনি একই ওযু দিয়ে জি একাধিক নামাজ পড়েন, তার মা অসুস্থ, যিনি এই প্রশ্নটা করেছিলেন ওইটা মনে হয় বাদ পড়ে গিয়েছে। জি, সেটা একটু বলে রাখি। সেটা হচ্ছে যে একই ওযুতে যদি তিনি তার ওযু না ভাঙে, ওযু ভাঙার কোনো কারণ যদি সংগঠিত না হয়, তাহলে একই ওযু দিয়ে তিনি একাধিক সালাত আদায় করতে পারবেন, তেলাওয়াত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তবে ব্যাপারটি যেন এমন না হয় যে ওযু ভাঙার যে কারণগুলো আছে, প্রস্রাব বা বাথরুমের চাপ সহ্য করে, চাপ নিয়ে তারপরে এই বিধানগুলো পালন করে, এটি মাকরুহ, এটি অপছন্দনীয়, শারীরিক অসুস্থতার একটা কারণ। হ্যাঁ, এজন্য এটি এই বিষয়গুলো এড়িয়ে যাওয়া উচিত বা এই বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত। বাকি স্বাভাবিক ক্ষেত্রে যে সিয়াম তিনি যখন ওযু তার আছে, এই ওযু অবস্থায় তিনি শরীয়তের বিধানগুলো পালন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, এবার আসি আমরা দ্বিতীয় যে বিষয় আপনি বলছেন যে কারো মনে যদি অজান্তে উনি কষ্ট দিয়ে ফেলে, অজান্তে কষ্ট দিয়ে, একটি হচ্ছে যে কারো আসলে অনিচ্ছা, আমি ইচ্ছা করি নাই কিন্তু হয়ে গিয়েছে। অনেক সময় দেখা যায় যে স্বাভাবিক কথাবার্তার মধ্যেও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে, অথবা কারো মনে কষ্ট দিয়েছে এমন হতে পারে। সে সমস্ত অবস্থায় বা সেই অবস্থায় তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কারণ এই ব্যক্তি তো কাছে পাওয়া যাচ্ছে না। আর ছোট ছোট বিষয়গুলোতে আল্লাহ তাআলা ধরবেন না যদি বড়গুলো থেকে আমরা নিজেরা দূরে থাকতে পারি। বড় অপরাধ থেকে যদি দূরে থাকতে পারি, তাহলে ছোট বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়ে গেলে, আগে কষ্ট দিয়েছি এখন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা কাফার হয়ে গেল, তথা আগের সেই আচরণের এটা কি হয়ে যাচ্ছে, এখন কাফারা হয়ে যাচ্ছে। এটা এক ধরনের কাফারা, যদি সেটা শারীরিক দৃষ্টিকোণ না, কিন্তু এটা আমি তার সাথে ভালো আচরণ করলাম, খারাপ জিনিসটি ভালো দিয়ে বদলাই দিলাম। জি জি, জাযাকাল্লাহ। শেখ, আরেক ভাই আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে কোনো ভাই যদি একান্ত উপায় না থাকে, ওনার আর্থিক অসচ্ছলতা এতটাই দূর অবস্থায় থাকে, সেক্ষেত্রে উনি সুদের টাকাটা গ্রহণ করতে পারবে কিনা? এই বিষয়টি আসলে আমি আমার যতটুকু জানা আমি তার আলোকেই বলছি। জি, কোন একজন ব্যক্তি কি পরিমাণ অবস্থাটা কোন পর্যায়ে হলে তিনি সুদের টাকা গ্রহণ করতে পারবেন বা তিনি হারাম গ্রহণ করতে পারবেন, আমি শুধু না, কোনো হারাম গ্রহণ করতে পারবেন, তার অবস্থাটা কি এমন যে আসলে জীবন বাঁচানোর বিকল্প আর কোনো পথ নেই? ব্যাপারটি যদি এমন হয় যে জীবন বাঁচানোর বা মতো আর কোনো উপায় নেই, শুধু একটাই উপায়ই রয়েছে, সেটি হলো একটাই উপায়, ওই একটি উপায়ের হিসেবে যদি তিনি নেন, তাহলে ততটুকু গ্রহণ করতে পারবেন যতটুকু গ্রহণ করলে তার জীবন বাঁচে। এই তো আমরা হারাম গ্রহণের ক্ষেত্রে এইটি হলো উসুল বা এটি হচ্ছে নীতিমালা। তো সেটি সুদ হোক অথবা অন্য যে কোনো হারাম হোক, সব ক্ষেত্রেই ব্যাপারটি এরকম যে আর কোনো পথ আমার সামনে খোলা নেই, কিন্তু বিকল্প পথ আছে, কিন্তু একটু প্রফিটের জন্য বা লাভের জন্য, একটু বেশি ভালো থাকবার জন্য এই হারামের দিকে ঝুঁকে যাওয়া, এটি মোটেই ঠিক হবে না বা মোটেই এটি বৈধ হতে পারে না। তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির উপরে এমন কোনো অবস্থা চাপিয়ে দেন না যে ব্যক্তির আসলে কোনোভাবেই তিনি মানে চলতে পারবেন না, কিন্তু আবার এই অবস্থায় তিনি হারামও গ্রহণ করতে পারছেন না। এই অবস্থা সাধারণত আল্লাহ তাআলা কোনো মুসলিমের উপরে দেন না। আর কোনো ব্যক্তির অবস্থা এত খারাপই হয় না যে তার আসলে হারাম গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নাই, এইরকম অবস্থা খুবই কম হয়। সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ভাইয়ের অসাদ দান করে, রিজিক অসাদ দান করে। একটা হাদিস সাথে বলতে চাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। কথাটি এরকম যে তার মূল ভাব হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে থাকতে চায় হালালের উপরে, আল্লাহ তাআলা তাকে হালালের উপরে টিকে থাকবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলাই সাহায্য করেন। যদি কোনো ব্যক্তি হালালের উপরে টিকে থাকার সিদ্ধান্ত দৃঢ় থাকে এবং তিনি চান, তাহলে আল্লাহ তাআলা তাকে হালালের উপরে টিকে থাকতে সাহায্য করেন, ধৈর্য ধরতে সাহায্য করেন। সেই দোয়া আল্লাহর কাছে করছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হালালের উপরে টিকে থাকতে সাহায্য করুন। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে মুহতারাম শাইখ কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরই মাঝে আমাদের সময় হয়ে গেল একটু বিরতিতে যাওয়া, ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেসেন্স ইসলামী জীবন বিধান। আপনি সরাসরি আমরা মোহতারাম শেখের কাছে প্রশ্নে চলে যাচ্ছি। শেখ, এক ভাই বোন আমাদের কাছে প্রশ্ন করেছিলেন, উনি একটি কোম্পানিতে জব করে, সম্ভবত উনি ব্যাংকের কথা বলেছিলেন, তো 6 মাস পরেও ওনার বেতনের টাকা থেকে বেশ কিছু অতিরিক্ত টাকা এসেছে আর কি। এই টাকাটাকে ওনার বাসায় যিনি কাজ করে যে মেয়েটা ওনাকে দিতে পারবেন কিনা? আচ্ছা, বিষয় হচ্ছে যে এখানে এই যে কোনো মানে সন্দেহযুক্ত যদি আয় হয়, সন্দেহযুক্ত আয়ের ক্ষেত্রে বিধান হচ্ছে যে তিনি এটি যদি দিয়ে দেওয়ার সুযোগ থাকে তথা দিয়ে দেওয়াই উচিত, এবং সেটি দিবেন তিনি, যেমন সুদ বা ধরেন সুদের টাকা এসছে তিনি এটা দিয়ে দিবেন সবে নিয়েতে না, এমনি মানুষের কল্যাণে দিয়ে দিলেন শেষ। সেক্ষেত্রে ওই সেন্স থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে উনি যদি ওনার বাসায় যিনি কাজের লোক আছেন তাকে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। জি, জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। শেখ, আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে কোনো মসজিদের জন্য বা কোনো মসজিদ সংক্রান্ত বা যেখানে পাঞ্জাখানা নামাজ হচ্ছে ওখানে মাইক কেনার জন্য বা মসজিদ কাজের ক্ষেত্রে কি যাকাতের টাকা আদায় করা যাবে কিনা? বিষয় হচ্ছে যে যাকাত দেওয়ার নির্দিষ্ট খাত রয়েছে, জি, এবং সূরাতুত তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যাকাত আদায় করবার জন্য যে 8টি খাত, সে 8টি খাত তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। সেটা ফকির মিসকিন সহ ইন্নামা সাদাকাতু লিল ফুকারা থেকে চমৎকারভাবে বলা হয়েছে। এখানে 8টি খাত নির্দিষ্ট করা হয়েছে। 8টি খাতের মধ্যে মসজিদ তো কোনো খাতের মধ্যে পড়ে না। জি, আমাকে আসলে যারা প্রশ্ন করেছিলেন, সুতরাং মসজিদ এবং মসজিদের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে যাকাতকে সম্পৃক্ত করা যাবে না। জি, কারণ এটি সম্পূর্ণ আলাদা ব্যাপার, এটা সম্মানিত স্থান, এটাই সম্মানিত স্থান। আল্লাহ রাব্বুল আলামিনের এমন অবস্থা হয়নি যে আমাদের যাকাতের টাকা দিয়ে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে হবে, এটি তো গরিবদের অধিকার, এটি অন্যদের খাত নির্দিষ্ট করা আছে। সুতরাং এটি আল্লাহ মসজিদের প্রতিবেশী যারা মসজিদের আশেপাশে বসবাস করেন, যারা মসজিদে নামাজ পড়েন, এটা তাদের উপর হক, তারাই মসজিদে নির্মাণ করবেন, নির্মাণের জন্য তারা সাধ্য মতন সহযোগিতা করবেন। আরেকটি এখানে গর্হিত কাজ, সেটাও বলে দিই, যেটা আমাদের সমাজে হচ্ছে, একটি মসজিদ নির্মিত হবে কোথায়, আর সে টাকা তুলতেছে কোথায় গিয়ে, কেন হবে এমন? অর্থাৎ ধরুন উনি, এবং এটি কিন্তু অনেকে এই বিষয়টি ভিন্নভাবে নেন, এবং আমাদের কাছে লজ্জা লাগে অনেক সময় যে তারা এক স্থানে মসজিদ নির্মাণ হচ্ছে আর এক স্থানে বাসের কাছে যে উনি টাকা চাচ্ছেন না, এমনটা হওয়া উচিত না। কেন এটি করবেন? এই এলাকার যারা মানুষ আছে তাদেরই দায়িত্ব হলো এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে তারা সহযোগিতা করবেন। অন্যত্র গিয়ে কালেকশন করে এইটাকে ছোট করায়, মসজিদকে ছোট করা, আল্লাহর ঘরকে ছোট করা, এটা মোটেই ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উপলব্ধি করাতে হবে। আল্লাহুম্মা আমিন। কয়েকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বোন, ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটি করবেন। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, আমি ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। জি, নিজের লোক মানে বাবা কিংবা ভাইয়াও হতে পারে, ইনি যদি ঘুষের সাথে যুক্ত থাকে এবং সেই টাকা দিয়ে যদি আমাকে কোনো খাবার কিনে দেয়, এটা আমার খাওয়া যাবে কিনা জি, এবং খাওয়া জায়েজ হবে কিনা? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওযু করে যদি আমি বাইরে যাই, সেটা বাজার কিংবা মাদ্রাসায়, সেখানে যদি নামাজের রক্ত হয়, সেখানে নামাজ পড়া যাবে? ওই ওযু দিয়ে নামাজ পড়া যাবে? জি, অনেক শুকরিয়া। আরেকজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি দর্শক, আমাদের শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি আশা করি ভালো আছেন, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটি করবো এখন। জি, যে ওই যে আমার ছেলেটা হারানো গিয়েছে, এখন কি করতে হচ্ছে? জি, জি, আরেকজন দর্শক আছে আমাদের সাথে। জি, জি, সে কয়েকজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছিলেন। আমি সর্বশেষ যে প্রশ্ন করেছিলেন ওনার প্রশ্নটাই আমরা আগে নিয়ে নিই। ওনার সন্তান ইন্তেকাল করেছে, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত উচ্চ মাকাম দান করেন এবং ওনাকে সবর জামিল দান করেন। উনি এই মুহূর্তে কি আমল করতে পারেন? তার জন্য দোয়া করবেন, তার জন্য সাদাকা করবেন, এবং তিনি যে কাজগুলো করতেন বা তার রেখে যাওয়া যদি কোনো ভালো কাজ থাকে, যদি করার সুযোগ থাকে, সেগুলো করবেন। ওর বন্ধু যারা আছে বা ওর ভাই আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করে যাবেন। জি, শুক্রিয়া। সেখানে আরেক বোন আমাদের কাছে আরেকটা প্রশ্ন করেছিলেন যে ওযু করার পরে যে উনি ঘর থেকে বের হয়, এই ওযু অবস্থায় কি উনি বাহির পরবর্তী ওয়াক্তে নামাজ আদায় করতে পারবে কিনা? জি, ওযু করে যদি ঘর থেকে কোনো ব্যক্তি ওযু করে বের হয় এবং কোথাও যাওয়ার পরে যদি সেখানে সালাতে রক্ত হয়ে যায়,
তাহলে সেই অবস্থায় তিনি ওই অজু দিয়েই সালাত আদায় করতে পারবেন, যদি অজু তার ঠিক থাকে। অজু থাকলে অসুবিধা নেই, তখন সালাতে রক্ত হয়ে গেলেই তিনি সালাত আদায় করতে পারবেন, নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। আরেক বোন আমাদের কাছে আরেকটি প্রশ্ন করেছিলেন, ওনার বাবা অথবা ভাই যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকে, উনি ঘুষের টাকা দিয়ে যদি ওনাকে কিছু খাবার কিনে দেয়, এটা খাবারটাকে উনি খেতে পারবেন কিনা? বিষয় হচ্ছে শরীয়তের দুইটি দিক আছে, একটা আজিমাত, একটা রুখসাত। একটি হচ্ছে একবারে অটলতা, কঠোরতা, আর একটি হচ্ছে সহজতা। তো এক্ষেত্রে ধরুন কোনো ব্যক্তি যদি ঘুষের টাকা দিয়ে কোনো পণ্য কিনে, কিন্তু আমাকে যদি উপহার দেয়, এখন এটি তো আমাকে যে উনি দিয়েছেন, এটি ঘুষের টাকা থেকেই দিয়েছেন, এটি বিবেচনা করলে অনেক সময় শরীয়তের বিষয়টি আমাদের জন্য জটিল হয়ে যায়। যদি উপেক্ষা করা যায় তাহলে ভালো, কিন্তু উপেক্ষা করতে গিয়ে তো আবার অনেক সময় তার সাথে সম্পর্ক খারাপ হবে। বরং তাকে তার এই উপহারটা গ্রহণ করে বরং তাকে সংশোধন দেওয়া দরকার, যে দেখো হ্যাঁ, যে হেকমার সাথে যে এটা নিলাম, কিন্তু এটাও বলতে চাই যে আমরা যেন হালাল পথে থাকতে পারি, আমরা বেঁচে থাকবো এই কয়দিন, যে কয়দিন বেঁচে থেকে আল্লাহ যেন হালালের উপর রাখে, এইভাবে তাকে নসিহত করা উচিত। উপদেশ দিলে অনেক সময় দেখা যায় মানুষের ভিতরে বোধ তৈরি হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। শেখ আরেক ভাই আমাদের কাছে দাওয়াত ও তাবলীগের যে ভাইরা ওনার মসজিদে যে ওনাদের দ্বীনি কার্যক্রমগুলো করেন, এই ব্যাপারে উনি বিস্তারিত জানতে চাচ্ছিলেন। এখানে আসলে ওই তাবলীগের কাজের সাথে সম্পৃক্ত যে ভাইরা আছেন বা সরাসরি করেন, তাদের কাছ থেকে যদি জানা যায় এটি তাহলে সবচেয়ে সুন্দর হয়। কিন্তু তারা যেহেতু দ্বীনের কাজের সাথে জড়িত আছেন, ব্যাপার হলো ইসলামের জন্য কাজ যারা যতটুকু করছেন ততটুকুই আমাদের শ্রদ্ধা জানানো দরকার। এখন কোনো ব্যক্তি যদি প্রাইমারি স্কুলকে উপেক্ষা করেন, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করবেন কিভাবে? তিনি যদি মিজান জামাতকে উপেক্ষা করেন, তাহলে তিনি কাফিয়া, শরহে জামি এগুলো চিন্তা করবেন কিভাবে? সবগুলো কি বললাম স্টেপ বাই স্টেপ। মানে তাবলীগের যে কাজ যারা করছেন, তার এই কাজটা কিন্তু প্রাইমারি স্টেজের একটা কাজ। অনেক মানুষ দিন মোটেই শেখে না, তাকে দিন শেখাচ্ছেন, সূরা পারে না, তাকে সূরা শেখাচ্ছেন, এটি প্রাইমারি লেভেলের কাজ। সুতরাং এই প্রাইমারি স্কুল থেকে যারা আসে তারাই তো পরবর্তীতে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সুতরাং তাদের কাজটাকে ইগনোর না করে তাকে বুঝিয়ে দেওয়া দরকার যে আপনার যে অসম্পূর্ণতা আছে সেটি আপনি সম্পন্ন করুন, তাহলে আপনার কাজটা পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে। এটি উপেক্ষা না করে তাকে বুঝিয়ে দেওয়া দরকার, এটা আমি মনে করি। জাযাকুমুল্লাহ খায়র। শেখ সর্বশেষ, আপনার পারস্পরিক শ্রদ্ধাবোধ আমরা কিভাবে রাখতে পারি আমার ভিন্ন মতের ভাইয়ের ক্ষেত্রে বা বোনের ক্ষেত্রে, ব্যাপারে আপনি দর্শকদের উদ্দেশ্যে 5 মিনিটে কিছু বলতে? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা একদম সেই দিকে যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মতবিরোধের আমাদের পারস্পরিক মতভিন্নতার মধ্যেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, তাহলে কতগুলো বিষয় আমরা পদক্ষেপ নিলেই হবে। প্রথমত আমরা বুঝতে হবে যে প্রত্যেকেই একজন মুমিন একজন মুমিনের ভাই। আল মুমিনু মিরাআতুল মুমিন, যে একজন মুমিন মিরাআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আরেকজন ভাইকে দেখতে হবে আমার দৃষ্টিকোণ যেন সবসময় প্রশস্ত থাকে, আমি যেন প্রশস্ত মনের অধিকারী হতে পারি। আমরা যদি প্রশস্ত মনের অধিকারী না হই, যারা দিন শিখলো না তাদেরকে দিন শিখাবো কিভাবে? এবং যারা আমাদের কাছ থেকে সৌন্দর্য প্রত্যাশা করে, তাদের কাছে আমরা ইসলামের সৌন্দর্য কিভাবে ছড়িয়ে দেব? আমার মাথায় রাখতে হবে যে আমরা এই সব মত পার্থক্য আমাদের ভিতরে থাকবে, তার মধ্যেও কিন্তু আমরা সকলে মুমিন, এটি হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। এক। দ্বিতীয় বিষয় হলো, আমার যদি কখনো ভুল হয়ে যায়, সে ভুলকে শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে, এটা মুমিনের স্বভাব। আর ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকা হলো শয়তানের স্বভাব। আমি ভুল করেছি, ভুল করতেই পারি, ভুল করার পরে যে সংশোধন হওয়া যাবে না তেমন কিন্তু নয়। আমি ভুল করেছি, সংশোধন হয়ে যাব, ভাই এটা আমার ভুল হয়েছিল, এটা আমার ঠিক হয়নি, বরং এইটি করা আমার জন্য উচিত ছিল। এই মানসিকতা রাখতে না পারা ব্যক্তি কখনোই কিন্তু সংশোধন হতে পারে না। এটা হলো দ্বিতীয় দিক। তৃতীয় দিক হচ্ছে যে আসলে ইসলাম সম্পর্কে বা ভিন্ন মত সম্পর্কেও জানাশোনা দরকার। এখন একজন ব্যক্তির ব্যাপারে আপনি সারা জীবন শুনে এসেছেন উনি খারাপ ছিলেন বা উনি খারাপ কাজ করেছেন, আপনি অমুক ব্যক্তির সম্পর্কে জানেন উনি খারাপ ছিলেন, তার সম্পর্কে ওই যে শুনে আসলাম আমি, আর পরবর্তীতে কোনো পড়ালেখা করার সুযোগই আমি পেলাম না, সারা জীবন শুধু এটার উপরে আমি প্রতিষ্ঠিত থাকছি, এটি কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। মুমিন সবসময় কিন্তু সে চিন্তা করবে যে আমি একটু জানি যে আসলে ব্যাপারটা কি, কারণ প্রত্যেক ব্যক্তির জ্ঞানের আলোকেই কিন্তু তাকে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের ময়দানে। সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই আমার কোনো একটা ব্যাপারে জানাশোনা থাকা দরকার এবং জেনে তারপরে সমালোচনা করা উচিত। সর্বশেষ বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের এই ঝগড়া বিবাদ, আমাদের এই বিদ্বেষ মানুষের আমলকে নষ্ট করে দেয়।
হিংসা মানুষের আমলকে নষ্ট করে দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসাগুলো তেমনিভাবে মানুষের আমলকে শেষ করে দেয় যেমন আগুন কাঠকে ধ্বংস করে দেয়। এই বিদ্বেষ থেকেই তো হিংসা থেকে এরপরে তার পিছনে সমালোচনা শুরু, এবং এগুলো কিন্তু মোটেই মুমিনদের বৈশিষ্ট্য নয়, এটি হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। এবং আমরা দেখি ইয়াহুদীদের চরিত্র আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যে ধরনের বক্তব্য শুনি। তো সুতরাং আমরা সবসময় একটু সুধারণা মানুষের প্রতি পোষণ করি, কলিজাটা বড় করি, প্রশস্ত মনের অধিকারী হই, পারস্পরিক ভিন্ন মত যে একটা সৌন্দর্য সেটি লালন করতে শিখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শাইখ, আপনি শত ব্যস্ততাকে পিছনে ফেলে আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিয়ে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে চমৎকার আয়োজনটিতে যুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। বিদায় বেলায় আমি দুইটি মেসেজ দিয়ে যাই, আমরা যেন ভিন্ন মতের ক্ষেত্রে সবসময় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখি, এবং সবসময় আমরা যেন ইসরায়েলি পণ্যগুলোকে বর্জন করে চলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, আল্লাহু ইয়াতিকুম আর রাহা ওয়াল আফিয়া। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।